তোমার কাছে তোমার বাবার যেই পরিমাণ ভালোবাসা মহব্বত রয়েছে, আমি একজন মুসলিম হিসেবে আমার নবীর প্রেম ভালোবাসা তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি রয়েছে। তোমার বাবার জন্য যদি আইন করতে পারো আর আমার রাসূলের জন্য কোনো আইন না থাকে, তাহলে জেনে রাখবে বাংলাদেশের তাওহীদি জনতা তাদের কবর রচনা নিজেদের তুলে দিতে বাধ্য হবে। এরপরে শুরু হলো দ্বিতীয় আরেকটি চক্রান্ত। এইভাবে রাসূলকে গালিগালাজ করে পারা যাবে না। আমরা সেদিন বলেছিলাম, তোমার বাপের জন্য আইন করছো, তোমার বাপকে কেউ গালিগালাজ করলে, অবমাননা করলে, কটূক্তি করলে 14 বছর সাজা প্রথমবার, দ্বিতীয়বার যদি কেউ করে তার যাবজ্জীবন সাজা। আমরা বলেছিলাম তোমার বাবার জন্য তুমি আইন করবে, এটাই স্বাভাবিক। তোমার কাছে তোমার বাবার শ্রদ্ধা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু জেনে রাখো, তোমার কাছে তোমার বাবার যেই পরিমাণ ভালোবাসা মহব্বত রয়েছে, আমি একজন মুসলিম হিসেবে আমার নবীর প্রেম ভালোবাসা তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি রয়েছে। তোমার বাবার জন্য যদি আইন করতে পারো আর আমার রাসূলের জন্য কোনো আইন না থাকে, তাহলে জেনে রাখবে বাংলাদেশের তাওহীদি জনতা তাদের কবর রচনা নিজেদের তুলে দিতে বাধ্য হবে। তাই হয়েছিল। আজকে আপনাদেরকে বলতে চাই, সেদিন যারা বুকে সাহস নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে সেই শাহবাগী আন্দোলনকে নস্যাৎ করে দিয়েছিল, গণজাগরণ মঞ্চকে ধূলিসাৎ করেছিল, সেই সিংহ শার্দুল রাজ জেলে আছে, আর আমরা এখানে সমাবেশ করছি। ভাইরা আমার, এরপরে শুরু হলো যে না, সরাসরি রাসূলকে গালিগালাজ করে এটা সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ, এটা করা যাবে না। এইবারে ফেরাউনের চরিত্র নিয়ে আসলো। সূরা কসাসের শুরুর দিকে পড়বেন, ফেরাউনের অনেক চরিত্রের মধ্যে একটা আছে, ওয়া জাআলা আহলাহা শিয়া। ফেরাউন তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে তারপর রাজত্ব করছিল। আমার দেশেও সেটা শুরু হলো। প্রথম হামলা হলো এদেশের তাফসীরের কণ্ঠস্বর, এদেশের তাওহীদি জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহিকে রাজাকার বলে গ্রেফতার করলো। দেখতো যে না, তেমন কোনো সমস্যা হয় নাই, হজম হয়ে গেছে। এরপরে তারা চিন্তা করলো কোরআন সুন্নাহ থেকে কারা কথা বলে, কার কথায় বড়গারগুলো মারা গেল। খুঁজে পেল জসিমউদ্দিন রহমাকে, তাকে জঙ্গিবাদের আখ্যা দিয়ে তাকে কারাবন্দী করা হলো। দেখলো না, এখানেও তেমন কোনো প্রতিবাদ হয় নাই, হজম হয়ে গেছে। এরপরে তাদের সাহস বেড়ে গেল, মামুনুল হক সাহেবকে একটা ধর্ষণের মামলা দিয়ে গ্রেফতার করলো। আরো জঘন্য অপরাধ শুরু হলো। এ পর্যন্ত আপনারা দেখেছেন, বাকিটা করতে পারে নাই, তার আগে পালাতে হয়েছে। জসিমউদ্দিন রহমানের সামনে তারা পেশ করেছিল, রহমানি তোমাকে তো ছাড়বো না, হেফাজতের নেতাদেরকে এক একজনকে দুর্নীতি দমনের মামলা দিয়ে বিশ্বের সামনে দুর্নীতিবাজ আখ্যায়িত করে আপনাদেরকে এই পরিকল্পনা করেছিল। আমি আপনাদেরকে বলতে চাই, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন দেখেছিলেন এদেশের অসহায় মানুষগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছিল, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও যুবকেরা, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, লড়াই করছো না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদান। অথচ অসহায় নারী পুরুষ শিশুরা ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। ও আমাদের রব, তুমি জালিমদের অধ্যুষিত জনপদ থেকে আমাদেরকে বাঁচাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে নেতা পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও।
এই ফরিয়াদে আসমান জমিন ভারী হয়ে গিয়েছিল। এই ফরিয়াদ আসছিল গুমখানায় যারা আছে তাদের পক্ষ থেকে, এই ফরিয়াদ এসেছিল কাশিমপুরের কারাগার থেকে, এই ফরিয়াদ এসেছিল আজকে বাংলাদেশের 65টা কারাগার থেকে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাঠিয়ে দিয়েছিলেন। আমি যখন কারাগার থেকে দেখতে পেলাম সারা বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ এমনকি ইংলিশ মিডিয়াম স্কুলের থেকেও ছেলেরা বের হয়ে আসছে সাবিলুনা সাবিলুনা আল জিহাদের স্লোগান দিয়ে, সেদিনই বুঝতে পেরেছিলাম। যখন ওদের স্লোগান দেখলাম রাতের বেলায় বের হলো, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার, বুকের ভিতর অনেক ঝড়, স্বৈরাচার গুলি কর। সেদিনই বুঝেছিলাম এই স্লোগান যখন চলে এসেছে, বুকের ভিতর অনেক ঝড়, রাজাকার স্বৈরাচার গুলি কর, ইনশাআল্লাহ এই জাতিকে দমানো সম্ভব হবে না। আল্লাহ তাআলা আবাবিল পাঠিয়ে দিয়েছিলেন। জেনে রাখতে হবে, যদি মুসলিম জাতি ঐক্যবদ্ধ থাকে তাহলে কাল পর্যন্ত যে ইহুদি ওমরের দরবারে এসে ভিক্ষা করছিল, ওমর তোমাদের নবী আমাদেরকে খয়বরে থাকার জন্য পারমিশন দিয়েছিল, তুমি কেন আমাদেরকে খয়বর থেকে বিতাড়িত করছো? আমাদের থাকতে দাও, আমরা তোমাদের কৃষি কাজ করে দিচ্ছি, অর্ধেক ফসলের বিনিময়ে একটু থাকার ব্যবস্থা করে দাও। ওমর বিন খাত্তাব বলেছিলেন, আরে দুশমন, আল্লাহর নবী সেদিন কি বলেছিলেন প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে আমার মনে আছে। আল্লাহর নবী সেদিন বলেছিল, ইহুদিরা শুনে রেখো, আল্লাহ যে পর্যন্ত মঞ্জুর করেন সে পর্যন্ত তোমরা খয়বরে থাকবে, কিন্তু সেদিন বেশি দূরে নয়, যেদিন খয়বর থেকে তোদেরকে বিতাড়িত করা হবে, আজকে সেদিন এসেছে, তোদেরকে যেতে হবে। আর হ্যাঁ, ওই ইহুদি লিডারকে উদ্দেশ্য করে ওমর বলছিলেন, তোকে দেখি আল্লাহ রাসূল বলেছিলেন তোকে এত দূর পালাতে হবে, তোর উট তোকে নিয়ে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যাবে, তারপরেও তোর পথ শেষ হবে না। আজকে সেদিন এসেছে, ভাগ এখান থেকে। যে হিন্দুরা ভারতবর্ষে নিজেদের মধ্যে একে অপরকে গোলাম বানিয়েছিল, তুচ্ছ তাচ্ছিল্য করছিল, অচ্ছুতি মনে করত, সেই হিন্দুদের ত্রাণকর্তা হিসেবে এসেছিল মুহাম্মদ ইবনে কাসেম। নিম্ন বর্ণের হিন্দুরা দলে দলে ইসলামের ছায়াতলে এসেছিল, যেই হিন্দুরা সেদিন লেজ গুটিয়ে পালিয়েছিল, আজকে সেই হিন্দুরা মুসলিমদেরকে চ্যালেঞ্জ করছে, হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন বেজো পাকিস্তান, वो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान, এরকম চরম স্লোগান দিয়ে মুসলিমদেরকে অপমান করে যাচ্ছে। শুধু এ পর্যন্তই নয়, এতদিন পর্যন্ত তারা ভারতে মুসলিমদেরকে পিটিয়ে হত্যা করেছে, ভারতে মুসলিমদেরকে চরম অত্যাচার করেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। কিন্তু যখন দেখলো মুসলিমদের তেমন কোনো প্রতিক্রিয়া নেই, ওরা ঈমান হারা হয়ে গেছে, তখন বাংলাদেশের কোটি কোটি মুসলমানকে চ্যালেঞ্জ করে দিয়ে দুপুরে মুসলিমদেরকে হত্যা করা শুরু করেছে।